যে আজকে আমাদের অনুষ্ঠানটি অনেক দর্শক দেখছেন। এদের মাঝে অনেকেই জামায়াতে ইসলামী বাংলাদেশের যারা সমর্থক তারাও আছেন এবং তারাও কমেন্টস করছেন। তো এই জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা দাবি করেছে যে দেশে কমেন্ট নাকি সেকশন বন্ধ করুন। জি, দেশপ্রেমিক আবার সরি। দেশে নাকি দেশপ্রেমিক ২ টি ফোর্স আছে। একটি হচ্ছে সেনাবাহিনী এবং অন্যটি জামায়াতে ইসলামী। তাদের এই দাবিকে কি আপনি সমর্থন করেন? না, এইভাবে বলা উচিত না। দেশপ্রেমিক অনেক দলই আছে। আমি তো মনে করি হেফাজতে ইসলামীও দেশপ্রেমিক, জামাত ইসলামীও দেশপ্রেমিক এবং বিএনপিও দেশপ্রেমিক। ইনসাফ থেকে তো এটাই বলতে হয়। তো বাংলাদেশের রাজনীতিতে আবার আক্রমণাত্মক একটা বিষয় আছে, আক্রোশের একটা রাজনীতি। যেমন মনে করুন বিএনপির পক্ষ থেকে যদি জামাতকে বলা হয় রক কাটার দল, তখন জামাত তো রিপ্লাই একটা করবে। তখন তারা তো এটা বলবে যে বিএনপি হচ্ছে লুটপাটের দল। এভাবে মানে আক্রমণ থেকে অনেক কথাই হয়ে থাকে, যেটা ইনসাফের মানদণ্ডে হয়তোবা উত্তীর্ণ নয়। হয়তোবা না, অবশ্যই উত্তীর্ণ নয়। দেশপ্রেমিক অনেক দলই বাংলাদেশে আছে। আচ্ছা। তো এবার আমরা অনুষ্ঠানের শুরুতে যে প্রসঙ্গটাতে আলাপ করছিলাম সেটা একটু আপনার কাছে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা আমি জানতে চাই। তো আমি এভাবে আপনাকে প্রশ্নটা করব যে, যেহেতু বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হয়নি, তাই অনেকেই এটাকে একটি এমন রাষ্ট্র হিসেবে দেখতে চায় যাতে সব ধর্মের এবং সব মতের মানুষের সহাবস্থান থাকে। অথচ আপনি এবং আরো অনেক স্কলার রয়েছেন যাদের বক্তব্য থেকে মনে হয় যে আপনারা এই দেশে নাস্তিক বা সমকামীদের ব্যাপারে অত্যন্ত কঠোর। এবং সমকামী বা নাস্তিকদের আপনারা দেশ ছাড়াও করতে চান। তো তাদেরকে এই দেশে বাস করতে দিতে আপনাদের আসলে আপত্তির জায়গাটা কোথায়? সেটা একটু ইসলামের আলোকে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। প্রথম কথা হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরাবিয়া সেটা একটা শরিয়া রাষ্ট্র। শরিয়া রাষ্ট্র ৪টা নামে হতে পারে: খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া, ইমামতে কোবরা, রিয়াসাত ইসলামিয়া। ইমারত ইসলামিয়া ৪টা নামে হতে পারে। তো এখন মনে করুন সৌদি আরাবিয়াতে রাষ্ট্র পরিচালিত হয় কোরআন সুন্নাহর আইনে। সেটা একটা শরিয়া রাষ্ট্র। কিন্তু সেটাকে ওনারা খেলাফা রাষ্ট্র বলেন না। আবার আফগানিস্তান একটা শরিয়া রাষ্ট্র। তারাও খেলাফত বলছেন না, তারা বলছেন ইমারাতুল ইসলামিয়া। তো বাংলাদেশ হচ্ছে দারুল করার, দারুল হার্ব না, আবার দারুল ইসলামও না, দারুল করার। অর্থাৎ এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এখানে নামাজ রোজায় কোনো বাধা বা বিঘ্ন নেই। যদিও বা আওয়ামী লীগ আমলে নামাজ রোজা এবং ওয়াজ মাহফিলও, নামাজ রোজায় না, ওয়াজ মাহফিলে যথেষ্ট বাধা দেওয়া হতো। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ শরিয়া রাষ্ট্র যদি হয়ে যায়, তখনই তো নাস্তিকরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেশি নিরাপত্তা পাবে। কারণ শরিয়া রাষ্ট্র মানে এই নয় যে শরিয়া রাষ্ট্র থেকে যারা অমুসলিম আছে, শুধু কাফেরদের মধ্যে যারা জিন্দিক তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকও যদি থাকে, সে যদি তার ধর্ম নিয়ে থাকে, তার মতবাদ নিয়ে থাকে, ইসলাম ও মুসলমানকে অ্যাটাক করতে না চায়, তখন তাদেরকে নিরাপত্তা রাষ্ট্র দিবে। এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। এটা হচ্ছে নাস্তিকদের, এটা হচ্ছে এই প্রসঙ্গে আপনি নাস্তিকদের বিষয়টা চিন্তা করতে পারেন। কিন্তু সমকামী বিষয়টা ভিন্ন, এটা আবার আসতেছি, আমি পরে আসতেছি। এখন দেখুন, শরিয়া রাষ্ট্র বাংলাদেশ হয় নাই বলেই তো এদেশে কোনো সুষম বন্টন নাই এবং মানবাধিকারও প্রতিষ্ঠিত হচ্ছে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, শরিয়া রাষ্ট্র আমরা করব, এটা আমাদের স্বপ্ন, যেভাবেই হোক হবে ইনশাল্লাহ, টুডে টুমরো ইনশাল্লাহ। পৃথিবীতে যে দেশগুলো শরিয়া রাষ্ট্র তো দূরে থাক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র নয়, যারা নিজেদেরকে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র বলে দাবি করে, মনে করুন সিঙ্গাপুর আমাদের কাছে, যেটাকে বলা হয় যে রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া, একটা কল্যাণ রাষ্ট্র। আমি বহুবার সেখানে ওয়াজ মাহফিলের সুবাদে গিয়েছি এবং সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে যাওয়া কোনো আলেম মাঠে বয়ান করতে পারে নাই। কিন্তু আমি সেখানে চুয়াচুকাং নামক এলাকায় বড় ফিল্ডে প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। এখন সেখানে আর ভিসা দেওয়া হচ্ছে না আমাকে বা কোনো আলেমকেই ওয়াজ নসিহতে যেতে। কেন দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে না এই জন্য, অজুহাত হচ্ছে বাংলাদেশের হোলি আর্টিজানে যে একটা ঘটনা ঘটেছিল। কারণ হোলি আর্টিজানের ঘটনা ঘটলো বাংলাদেশ, আর সে দেশের মুসলিমরা স্কলারদেরকে নিয়ে বয়ান শুনতে চায়, সেখানে স্কলারদের যেতে দেওয়া হচ্ছে না। তো এটাই কি কল্যাণ রাষ্ট্রের কাজ? একজন স্কলার যেতে পারবে না? আমার 23 সালে প্রোগ্রাম ছিল ব্রিটেনে, 7টা প্রোগ্রাম ছিল আমার, সেখানে আমাকে 4টা প্রোগ্রাম জোর করে করতে হয়েছে। আর সেন্ট্রাল লন্ডনে যে প্রোগ্রাম ছিল, আমার বিরুদ্ধে সেখানে নেমেছিল মূলত নাইজেল ফারাজ, ব্রেক্সিট আন্দোলনটা যে করেছিল, সে শুধু আমার বিরুদ্ধে, নাইজেল ফারাজ সেখানে 23টা প্রতিবেদন করেছে এবং
যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম, সেদিন সে প্রশাসনকে বলেছে যে আমরা লং মার্চ করবো আব্বাসীর বিরুদ্ধে। প্রশাসন রিকোয়েস্ট করে আমাদেরকে আর করতে দেয়নি। তো বলুন, প্রশাসনের অনুমতিতে হল ভাড়া করে সেন্ট্রাল লন্ডনে একটা প্রোগ্রাম হবে, আর আমি কখন রানীকে কি বলেছি বা আল কায়দার পক্ষে কি বলেছি, সেই অজুহাতে আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। তো কি ব্রিটেনেও কি মুসলমানদের অধিকার রক্ষা করা হচ্ছে? আমেরিকাতে যান, সেখানে যখন তখন মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। কয়েকটা ঘটনা 23 সালে ঘটেছে, 24 সালে ঘটেছে। কৃষ্ণাঙ্গদের উপর যখন তখন নিপীড়ন নির্যাতন চলছে। আপনি কি দেখেন নাই নিউজিল্যান্ডে কি হয়েছে? নামাজরত কয়শো মুসল্লিকে হত্যা করা হয়েছে ব্রাশ ফায়ার করে। অথবা পৃথিবীর যে দেশগুলো ডেমোক্রেসি আর ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারাই কিন্তু মুসলিমদের অধিকার দিতে পারছে না। অপরদিকে দেখুন আফগানিস্তান, সেখানে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত সেখানে প্রচুর বৌদ্ধ আছে। বৌদ্ধ মন্দিরও আঘাত করা হয় নাই, কোনো বৌদ্ধের গায়েও আঘাত করা হয় নাই, বরং তাদেরকে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দেওয়া হয়েছে। অতএব শরিয়া রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে কোনো নাস্তিককে আমরা আঘাত করব না, কিন্তু কোন নাস্তিক যদি ইসলামকে আঘাত করে তাকে ছাড়বো না। কোন মুসলিমকে আমরা আঘাত করব না, কিন্তু কোন মুসলিম যদি ইসলামকে আঘাত করে আমরা ছাড়বো না। এবার আসুন সমকামী প্রসঙ্গ। সমকামিতা এটা তো মানবিকতা না, এটা তো পাশবিকতা। আপনি জানেন জুলজিস্ট যারা প্রাণীবিজ্ঞানী, তাদের মতে প্রাণীদের মধ্যে সমকামিতা নাই, বরং প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে যে নিয়ম রেখেছেন, তারা সেভাবেই তাদের মধ্যে যৌন সম্পর্কটা করে থাকে। শুধুমাত্র মানুষের মধ্যে সমকামিতা এটা কেন আসলো? তার কারণ হচ্ছে পশু পাখির কাছে শয়তান যায় না, মানুষের কাছে শয়তান আসে। অতএব শয়তানের মাধ্যমে এই সমকামিতার খাসলতটা কিছু চরিত্রহীন মানুষের মধ্যে এসেছে। পৃথিবীতে ধর্মগুলোকে যদি ভাগ করেন তো কি দেখতে পান? ইসলামের তো সবকিছুর ঊর্ধ্বে। ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত, ইসলাম আল্লাহ তাআলা কর্তৃক পরিপূর্ণ। ১,৫০০ বছর আগে নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আমাদেরকে দিয়েছেন। এছাড়া অন্য যে ধর্মগুলো আছে কিছুটা অনেক ধর্ম বিকৃত, কোন ধর্ম মিথ্যা আশ্রিত, কোন ধর্ম প্রথা সর্বস্ব, কোন ধর্ম সাংস্কৃতিক। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে বলা হয় স্ট্যাটিক রিলিজিয়াস, অর্থাৎ কখনো আসমান থেকে এসেছিল পরে রিজেক্ট হয়ে গেছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো হচ্ছে কালচারাল রিলিজিয়াস, সংস্কৃতি নির্ভর ধর্ম। এজন্য যে হিন্দু রামকৃষ্ণকে বিশ্বাস করে না, সে নিজেকে হিন্দুই বলে, সংস্কৃতি মানে সে। বৌদ্ধদের মধ্যে একই অবস্থা। আর কিছু ধর্ম হচ্ছে স্যাটানিক রিলিজিয়াস, একান্তই যেটা শয়তান তৈরি করছে। এর মধ্যে একটা হচ্ছে ফ্রি ম্যাসনস, ইহুদিদের থেকে এই ধর্মটা এসেছে, একেবারে শয়তানি একটা ধর্ম। এই ধর্মর মাধ্যমেই পৃথিবীতে এই সমকামিতাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। সমকামিতা যেটা বাংলাদেশে যা সমকামী আছে, তাদেরকে জর্জ সরোসি ফান্ডিং করছে, এবং এই ফান্ডের মাধ্যমেই তারা এই সমকামিতাকে বাংলাদেশের মধ্যে প্রচার করছে। তারপরও কথা হচ্ছে আমরা সমকামী দেখবো আর মেরে ফেলবো শরিয়া রাষ্ট্র হলে, বিষয়টা এমন না। যদি ঘরের ভিতর কেউ সমকামিতা করে, ওটা দেখার দায়িত্ব আমাদের না, কিন্তু সমকামীরা যদি আইনি বৈধতা চায় তখন কি দেয়া যায়? ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা বা মুক্তিচিন্তা যা মনে যা আসলো তাই করব। এখন মানুষের মনে যা আসে সেটাকে যদি আপনি আইনি বৈধতা দেন, তো সমাজ আর রাষ্ট্র কি থাকে? সমাজের চেক অ্যান্ড ব্যালেন্স কি থাকে? রুলস রেগুলেশন কি থাকে? মনে করেন এখন বাংলাদেশে যারা কিশোর গ্যাং, তারা যদি সব মিলে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তার দোহাই দিয়ে বলে যে আমাদেরকে 2 ঘন্টা বাংলাদেশের যে কোনো জায়গায় চুরি ডাকাতি করার সুযোগ দিতে হবে, এটা আমার অধিকার, এটাকে আমরা মেনে নিব? মানা যেতে পারে? তারপর বাংলাদেশের যারা ভিক্ষুক আছে, তা দেখবেন বনানী গুলশানে লিখে দেওয়া আছে ভিক্ষুক মুক্ত এলাকা। এখন যদি ভিক্ষুকরা সব মিছিল করে যে কেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে আমি বনানী আর গুলশান যেতে পারবো না কেন? সুদখোর, চোর, দুর্নীতিবাজ গুলশান বনানীতে থাকতে পারবে, আর আমরা গরিব মানুষ ভিক্ষা করতে যেতে পারবো না, তাও কি হয়? এখন এটাকে প্রশাসন মেনে নিবে? এটাকে অমানবিক বলবে? শৃঙ্খলা রক্ষা এটা করা হচ্ছে। অথবা ঘরে ঘরে সমকামী থাকবে, আমাদের সমস্যা নেই, ওটার হিসাব ওরা হাসরে দিবে। কিন্তু সমকামিতাকে যদি বৈধতা দেওয়া হয় আইনি, তখন আর সমাজ থাকে না, রাষ্ট্র থাকে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এখন যে সমকামী যারা, এটা হচ্ছে আপনার থার্ড ওয়েভ ফেমিনিজম। এই আন্দোলনটা শুরু হয়েছিল আমেরিকায়, নারীবাদী আন্দোলন। এরা এই বদমাশি কাজটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ফান্ডিং করছে, আর এদের ফান্ডিং করছে জর্জ সরোস। আর এটার বিরুদ্ধে হচ্ছে ইলন মাস্ক, সে আবার ট্রাম্পকে দিয়ে এই সমকামিতার বিরুদ্ধে কাজ করাচ্ছে। আল্লাহর কি হুকুম দেখুন, লোহা দিয়ে লোহা কাটা হচ্ছে, কাটা দিয়েই কাটা তোলা হচ্ছে।
আমাদের দেশে যারা নারীবাদী সমকামী এদের প্রচুর টাকা চলে আসছে জর্জ সরস থেকে। যেমন জর্জ সরস পৃথিবীর 12টা ইউনিভার্সিটিকে $1 বিলিয়ন দিয়েছে সমকামিতাকে প্রমোট করার জন্য। আর দুঃখজনক সত্য 12টা ইউনিভার্সিটির একটা হচ্ছে বাংলাদেশের কলঙ্কিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তারা সে 1 বিলিয়নের ভাগ পেয়েছে। আমাদের কাছে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে। অতএব এই সমকামিতাকে জোর করে চাপিয়ে দেওয়া আইনি বৈধতা, এটা তো আমরা মানতে পারি না। আমরা তখন সমকামীদেরকে ধরে ধরে তাদেরকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে হেদায়েতের পথে আনার চেষ্টা করব। সমকামী পেলেই যে হত্যা করবো এটা তো আমরা বলছি না। আরেকটা কথা আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, সমকামিতাকে যদি আপনি আইনি বৈধতা দেন তখন ধর্ষণ চরম মাত্রায় পৌঁছে যাবে। মনে করুন সমকামী যারা, মূলত এদের আন্দোলনটা হচ্ছে আপনার থার্ড জেন্ডার, অর্থাৎ সে পরিপূর্ণ পুরুষ কিন্তু সে ধারণা করবে না আমি পুরুষ হয়ে খুশি না, আমি মহিলা। হাতে চুড়ি পরবে, কানে দুল পরবে, একটু মেকআপ করবে, মহিলাদের মতো একটু ভাঁজ দিয়ে হাঁটবে, কিন্তু লোকটা তো পুরুষ, তার তো পুরুষের সবকিছুই আছে। এখন রাষ্ট্র যদি সমকামিতাকে বৈধতা দিয়ে দেয় তখন সে তার জেন্ডার লিখবে মহিলা, কিন্তু সে তো পুরুষ। তখন সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে কাদের ক্যাম্পাসে থাকবে, পুরুষদের না মহিলাদের? মহিলাদের, কিন্তু সে তো পুরুষ। তখন তার দ্বারা অন্য মেয়েদের ইজ্জত সম্মান কি সুরক্ষিত হবে? ঠিক একটি মহিলা, সে সৃষ্টিগতভাবে মহিলা কিন্তু সে বলল না আমি মহিলা হয়ে খুশি না, আমি একজন পুরুষ। তখন সে জিন্সের প্যান্ট পরলো, তারপরে মনে করেন যে রাখাল রাহার মতো চুল রাখলো, ব্যাগ একটা নিয়ে কবিদের মতো ঘুরলো, কিন্তু সে তো মহিলা। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হবে তখন সে তো জেন্ডার লিখবে মেল, কিন্তু সে তো মহিলা। তখন সে তো পুরুষদের ক্যাম্পাসে ঢুকবে, কিন্তু সে তো মেয়ে। তখন পুরুষরা কি, একটা মেয়ে যদি এই ইসের মধ্যে থাকে, তার হলের মধ্যে থাকে, তখন যদি তার কোনো সমস্যা হয় ইজ্জতের সম্মানের, তখন আদালতে গেলে ওই যে সমকামী, যে পুরুষ মহিলা সেজেছে আর যে মহিলা পুরুষ সেজেছে, তাকে কোন আইনে বিচার করা হবে? পুরুষটাকে তো ধর্ষকের শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মহিলাটাকে, কারণ সে তো পুরুষ। আর মহিলাটাকেও ধর্ষিতা হয়েছে, এই শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো পুরুষ। অতএব ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকেও সমকামিতা এক জঘন্য অপরাধ। শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সৎ পথে আনার চেষ্টা করব।